আপনি আমি যখন সেই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যাই তখন আমাদের সাথে কি ঘটে জানলে আপনি অবাক হবেন। জানলে আপনি এত খুশি হয়ে যাবেন যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজি হন। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দোস্ত ভাই বন্ধু বুঝুন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি এই কারণে যে তিনি অদ্যাবধি আপনাকে আর আমাকে তার অসংখ্য অফুরন্ত নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আমাদের পূর্বে অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমাদের নিকট আত্মীয় প্রতিবেশী মারা গিয়েছে। তাদের কিন্তু আমল করা বন্ধ হয়ে গিয়েছে। তাদের খাতায়, আমলের খাতায় কিন্তু আমল যোগ হওয়ার সুযোগ নাই যদি না তিনি এই দুনিয়ায় কিছু ভালো কাজ করে যেয়ে থাকেন। কিন্তু আপনি আর আমি বেঁচে আছি, এখনও আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে তার আমলের মাধ্যমে আপনার আমলকে ভারী করার সুযোগ আছে আমাদের। দোস্ত ভাই বন্ধু বুজুর্গ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। রাসূলের সাফায়াত বিনে কেউ কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাবে না। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা বিনে একটি বান্দাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ রাসূলের সাফায়াত পাওয়া আমাদের জন্য অত্যাবশ্যকীয়। রাসূল তাকেই সাফায়াত করবেন যিনি তার উম্মত। আর কে তার উম্মত? যিনি সত্যিকার ইমানদার, পাঁচ ওয়াক্ত নামাজি, পরেজগার ব্যক্তি, দিলদার, নেককার। সেই বান্দাই হলো রাসূলের উম্মত। এবং রাসূলের যে উম্মত, রাসূল তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন। একটি মাত্র ব্যক্তি, একজনই ব্যক্তি, একজন আল্লাহর দরবারে সুপারিশ করার ক্ষমতা রাখেন, সুযোগ পাবেন। আর তিনি হলেন আমার প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কত বড় ভাগ্যবান যে আমরা সেই রাসূলের উম্মত হতে পেরেছি। অনেক নবী আছেন যারা রাসূলের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে চেয়েছিলেন যে আমার নিজেকে নবী বানানোর দরকার নেই, আমাকে রাসূলের উম্মত তৈরি করে দাও। তারা উম্মত হওয়ার ইচ্ছা পোষণ করেন। দোস্ত ভাই বন্ধু বুজুর্গ, মহান আল্লাহ সর্বোচ্চ পবিত্র একটি জায়গা হলো মসজিদ ঘর। মসজিদ ঘর হলো দুনিয়াবি সকল ঘরের থেকে উত্তম পবিত্র একটি জায়গা। আপনি আমি যখন সেই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যাই তখন আমাদের সাথে কি ঘটে জানলে আপনি অবাক হবেন। জানলে আপনি এত খুশি হয়ে যাবেন যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজি হন, যদি আপনি একজন ইমানদার, পরেজগার, নেককার বান্দা হয়ে থাকেন। তাহলে আপনার জন্য একটা বড় সুসংবাদ এটি। আমাদের জন্য প্রতিনিয়ত মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করছেন, অসংখ্য নিয়ামত দিয়ে আমাদের চারিদিক থেকে সহজ করে দিয়েছেন বেঁচে থাকার জন্য, যাতে অল্প পরিশ্রমে আমরা জীবন ধারণ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি। প্রতিটা ক্ষেত্রে, আমাদের প্রতিটা উঠা বসায়, চলায়, কথাবার্তায়, সব কিছুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হয়। এমনকি আমরা যখন নামাজে যাই, মসজিদে প্রবেশ করি, তখন আমাদের জন্য সবচেয়ে বড় রহমতটা নাজিল হতে থাকে আমাদের উপরে। আর সেটি হলো যখন একজন ইমানদার নামাজি ব্যক্তি সহি শুদ্ধরূপে উজু করে মসজিদে প্রবেশ করেন, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন এক ফেরেশতাকে নির্দেশ দেন, ওই বান্দার সমস্ত গুনাহখাতার দলিল, সমস্ত গুনাহখাতার বোঝা তুমি মাথায় করে নিয়ে মসজিদের গেটে দাঁড়িয়ে থাকো। কারণ মসজিদ হলো একটা পবিত্র জায়গা, মসজিদ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটা পছন্দের জায়গা। সেখানে কখনো অপছন্দ এবং গুনাহগার ব্যক্তি প্রবেশ করতে পারে না। ওর ভিতরে যখনই যেই যায় সেই পবিত্র হয়ে যায়। এবং আমরা যখন মসজিদ থেকে বের হওয়ার পরে যতক্ষণ না আমরা গুনার ভাগীদার হই, যতক্ষণ না আমরা গুনার কাজ করি, ততক্ষণ কিন্তু আমরা সবাই নিষ্পাপ থাকি। সুতরাং ওই বান্দা যখন মসজিদে প্রবেশ করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দেখে দেন যে তুমি ওই বান্দার মসজিদ থেকে বের হওয়া আগ পর্যন্ত এই পাপ, তার গুনার বোঝা নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকো। তারপর তিনি যখন ওই মসজিদ থেকে আবার বের হবেন, যতক্ষণ না পর্যন্ত আর পরিপূর্ণ পূর্বের পাপ কাজে ফিরে যাচ্ছেন, ততক্ষণ তুমি ওইটা নিয়ে দাঁড়িয়ে থাকো। একজন বান্দা মসজিদে নামাজ পড়েন, সর্বশেষ যে বান্দা মসজিদ থেকে বের হন, আমাদের ভিতরে তো অনেকেই আছেন কোনো রকমের সালাম ফিরিয়ে বেরিয়ে পড়ি দুনিয়াবি
লোভের উদ্দেশ্যে, দুনিয়াবী স্বার্থের উদ্দেশ্যে, দুনিয়াবী কাজের উদ্দেশ্যে, যেটা আসলে মৃত্যুর পরে যার কোনো মাইনে রাখে না, সেটার উদ্দেশ্যে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ফেরেশতাকে নির্দেশ দেন যে তুমি দাঁড়িয়ে থাকো। ফেরেশতা দাঁড়িয়ে থাকেন। যে নামাজি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে রত থাকেন, 5 ওয়াক্ত নামাজ শেষ করে, যে নামাজি তার নামাজ শেষ করে মসজিদে আরো অধিক আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য আমল করতে থাকেন, আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন, ফেরেশতা তাকে ডাকতে থাকে। ফেরেশতা মনে মনে কাম্য করে এবং আল্লাহর কাছে আরজ করে, হে আল্লাহ, আমি আর কত সময় ধরে এখানে দাঁড়িয়ে থাকবো? তোমার বান্দা তো মসজিদ থেকে বের হয় না। আল্লাহ বলে, তুমি আরেকটু ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকো, হয়তোবা একটু পরেই তিনি বের হবে। ফেরেশতা তার গুনার বোঝা মাথায় করে দরজার সামনে দাঁড়িয়ে থাকেন। বান্দা আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন। ফেরেশতা অতিষ্ঠ হয়ে পড়ে, একে একে সব বান্দা বেরিয়ে আসে। ফেরেশতা ওই বান্দার গুনার বোঝা নিয়ে দরজার গেটে দাঁড়িয়ে থাকেন যতক্ষণ না পর্যন্ত সে ওই মসজিদ থেকে বের হচ্ছে। সবাই একে একে চলে আসে। ফেরেশতা আনন্দ পেতে থাকে, এই বুঝি আমার দায়িত্ব শেষ হবে, এই বুঝি ব্যক্তিটা চলে আসবে বাইরে, আমি আমার গুনার বোঝা আমার কাছ থেকে তার কাছে আমি চাপিয়ে দিই। বান্দা যতক্ষণ আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন, আমল করতে থাকেন, মসজিদ থেকে বের না হন, ওই পবিত্র মসজিদকে সেই ব্যক্তি তার সবচেয়ে পছন্দের জায়গা করে মনে করে সেখানে আমল করতে থাকেন, ধ্যান করতে থাকেন, নামাজ পড়তে থাকেন, ফেরেশতা ততক্ষণও ওখানে দাঁড়িয়ে থাকে এবং একাধিকবার তিনি আল্লাহকে বলেন, আল্লাহ, তোমার বান্দা তো বের হচ্ছে না, আমি গুনার বোঝা নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? অবশেষে যখন ওই ফেরেশতা অতিষ্ঠ হয়ে যায়, বান্দা যখন বের হতে দেরি করে, ফেরেশতা কি করে জানেন? ওই গুনার বোঝাগুলো নিয়ে তিনি ওই সুদূর সমুদ্রে ফেলে দিয়ে আসে। সুবহানাল্লাহ। আমরা তো অতি অল্প সময় নামাজ পড়েই বেরিয়ে আসি। ওই বান্দা শেষ অবধি যখন সকলেই চলে যায়, বান্দা একাকী মসজিদ থেকে বের হয়, তারপর যতক্ষণ সে আর পরবর্তী গুনাহ না হয় তার মাধ্যম দিয়ে সে আর গুনাহ না করে, ততক্ষণ তিনি নিষ্পাপ থাকেন। সুতরাং আমরা যতবার মসজিদে যাই আমরা ততবার নিষ্পাপ হয়ে যাই। আমরা যতবার মসজিদ থেকে দেরি করে বের হই ততবার ওই ফেরেশতা তার গুনার বোঝাগুলো ওই সমুদ্রে ফেলে দিয়ে আসে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত সদয়। এখন প্রশ্ন আসতে পারে আপনার মনে যে আমরা আসলে কতটা গুনাহ করি? আমরা তো এত আল্লাহর কাছে চাই, আমরা তো এত আল্লাহর সান্নিধ্য, আল্লাহর কাছে এত তওবা করি, তাহলে আমরা কি পরিমাণ গুনাহ করি যে আমাদের আবার গুনার বোঝা ভারী হয়ে যায়? তাহলে কি গুনার বোঝা, গুনার ভার বেশি নাকি আমলের ভার বেশি? মহান রাব্বুল আলামিন বলেন, এক গল্প করে বলি। বনি ইসরাইলের জনক এক ব্যক্তি 500 বছর ধরে সমুদ্র তীরবর্তী একটি পাহাড়ের ধারে উপরে চূড়ায় আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। তিনি 500 বছর আল্লাহর ইবাদত করেছিলেন। এই 500 বছর ইবাদত করার সময়কালে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষুধা নিবারণের জন্য সেই পাহাড়ের পাদদেশে একটি ডালিম গাছ তৈরি করে দিয়েছিলেন এবং একটি কুয়া মতন তৈরি করে দিয়েছিলেন যেখানে তিনি সুমিষ্ট পানি পেতেন। নামাজ শেষে তিনি যখন ক্ষুধার্ত হতেন, তৃষ্ণার্ত হতেন, ওই পাহাড় থেকে নেমে এসে টসটসা ডালিম একটি করে খেতেন। এতেই তার ক্ষুধা নিবারণ হয়ে যেত এবং তার যখন তৃষ্ণা পাইতো তখন তিনি ওই কুয়া থেকে, ওই একটু ছোটোখাটো একটা জায়গা থেকে তিনি ওই সুমিষ্ট পানি পাইতেন, সেটা তিনি খেতেন। এভাবে তিনি 500 বছর মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে কাটিয়ে দিয়েছেন। একদিন তিনি মৃত্যুবরণ করেছেন। মহান রাব্বুল আলামিন তাকে জান্নাত দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং বললেন, যাও, আমি তোমার উপরে রহম করলাম, আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম, তুমি জান্নাতে চলে যাও। তখন ওই ব্যক্তি প্রশ্ন করেন, হে আল্লাহ, তা হবে কেন? আমি তো 500 বছর ধরে তোমার ইবাদত করেছি, তোমার আমল করেছি, তাহলে আমার আমলের গুণে, আমার ইবাদতের গুণে আমি জান্নাত পেতে চাই। মহান আল্লাহ বললেন, তাই? তুমি ইবাদত করে এতই আমলের পাল্লা ভারী করেছো যে তুমি তোমার গুণেই জান্নাত পেতে চাও? ঠিক আছে, তোমার সমস্ত 500 বছরের ইবাদতগুলো, তোমার সমস্ত 500 বছরের আমলগুলো তুমি এক দাড়ি পাল্লায় রাখো, আর তোমার সমস্ত শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে আমি যে নিয়ামত দিয়েছি, যে পরিপূর্ণভাবে আমি তোমাকে তৈরি করেছি, তার থেকে একটা ছোট্ট ক্ষুদ্র অংশ, একটা চোখ, একটা পাল্লায় রাখো, দেখো কার পাল্লাটা ভারী হয়। ঠিক যথারীত নিয়মে ওই বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য তার আমলগুলো একটা পাল্লায় রাখা হলো এবং তার একটা চোখ একটা দাড়ি পাল্লায় রাখা হলো। দেখা গেল যে সেই চোখের আমলটা অনেক বেশি ভারী হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত, অসংখ্য রহমত আমাদের সমস্ত শরীর জুড়ে।
এই দুনিয়াবি একটা জিনিস নষ্ট হয়ে গেলে আমাদের কি দিক বিদিক ছোটা লাগে, কি পরিমাণ অর্থ ব্যয় করা লাগে, কষ্ট উপভোগ করা লাগে, এত নিয়ামত। আর সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পুরা নিয়ামত দিয়ে আমাদেরকে ভরিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং সেই নিয়ামতের শুকরিয়া প্রতিনিয়ত আদায় করা উত্তম, প্রতিনিয়ত আদায় করা উচিত। এতে করে বোঝা যায় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যতই আমল করেন, আপনি যতই ইবাদত করেন, একটা কথা নিশ্চিত, সেটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে হবে ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে। সেই খুশির বদৌলতে তিনি আপনার উপরে রহম করবেন এবং সেই রহমতের গুণে আপনি পরপারে নাজাত পেয়ে যাবেন, জান্নাত পেয়ে যাবেন, সমস্ত গুনাহ খাতা আপনার জন্য মাফ হয়ে যেতে পারে। এবং সেটা হবে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য, আপনার রহমতের গুণে নয়, আপনার আমলের গুণে নয়। আপনার আমলের গুণে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, তারপরে তিনি আপনাকে পুরস্কার হিসেবে জান্নাত দিবেন। সুতরাং আমরা যা কিছু করি না কেন, সেটা আমাদের কোনো কৃতিত্ব না, আমাদের কোনো ক্রেডিট না, সব কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের, সব কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর থেকে হয়। আমাদের জিন্দগির সমস্ত কিছু সব পূর্ব থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। আপনি কি করবেন, কি করবেন না, কি কর্ম করবেন, কিভাবে জীবনযাপন করবেন, কিভাবে দুনিয়াবি জীবন পার করে চলে যাবেন, সব কিছু প্রিপ্ল্যান, সব কিছু প্ল্যান করা হয়েছে। সুতরাং সব কিছু থেকে আপনাকে আপনার কর্মগুণে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে জান্নাত দিবেন। আর সে কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রতিনিয়ত আপনাকে তার শুকরিয়া আদায় করতে হবে। আর শুকরিয়া আদায়ের মাধ্যমে আপনি আল্লাহর পক্ষ থেকে নাজাত পাবেন। আর এসবের মূলে হলো নামাজ। যদি আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে যান, যদি দৈনিক আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত, ইমানের সহিত আদায় করতে পারেন, তাহলে নামাজ আপনাকে সুন্দর চরিত্রের অধিকারী করে দেয় এবং সেই সুন্দর চরিত্র থেকে আপনাকে সমস্ত পাপ কর্ম থেকে আপনাকে বিরত রাখে। নামাজের অনেকগুলো ফজিলত আছে, নামাজের অনেকগুলো মর্যাদা আছে। 5 ওয়াক্ত নামাজের অনেক ফজিলত। প্রথম ফজিলত, ফজরের নামাজ দিনের শুরুতে আল্লাহর বরকতের আহ্বান। অর্থাৎ আপনি ফজরের নামাজ আদায় করবেন এবং কাজের উদ্দেশ্যে দুনিয়ায় ছড়িয়ে পড়বেন, কর্মের উদ্দেশ্যে দুনিয়ায় ছড়িয়ে পড়বেন। আর তাই আপনাকে আহ্বান করা হয় যে আপনি ফজরের নামাজ পড়েন এবং রহমত আপনার কাজের উদ্দেশ্যে আপনি দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়েন। এতে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। দ্বিতীয়ত, জোহরের কাজের ব্যস্ততা থেকে আল্লাহ স্মরণে ফিরে আসে। আপনি যে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন কিভাবে প্রমাণ করবেন, কিভাবে বোঝাবেন? আপনার ভিতরে যখন সালাত প্রতিষ্ঠিত হয়ে যাবে, আপনার ভিতরে যখন ঈমান চলে আসবে, আপনার ভিতরে যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, ভীতি, ভালোবাসা, ভক্তি চলে আসবে, তখন আপনি সকল কর্মব্যস্ততা ফেলে থুয়ে নামাজের প্রতি চলে আসবেন। আজান আপনার কানে যাওয়া মাত্রই আপনি মসজিদ পানে ছুটে আসবেন। এটাই হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে চলে আসে। তৃতীয়ত হলো আসর, বিকেলের অলস্য দূর করে সফলতার পথে টেনে আনে। বিকাল শেষে আমরা যখন কাজকাম করে বাড়ি ফিরি, তখন আমরা সবাই অলস হয়ে পড়ি, একটু বিছানাতে শুয়ে থাকতে ভালোবাসি। সেই অলসতা ভেদ করে, সেই অলসতাকে ভেঙে আপনি যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আসরের আজান কানে আসতে না আসতেই মসজিদ পানে ছুটে যান, সেটাই হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনার একান্ত ভালোবাসা। মাগরিব, দিন শেষে শুকর ও তওবার সময়। মাগরিবের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দিন শেষে যখন সন্ধ্যা নামে, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দুহাত তুলে তওবা করে শুকরিয়া আদায় করবেন। কারণ ভুল ভ্রান্তির জন্য তওবা করবেন। আর প্রতিটা দিন, প্রতিটা সময়, এই পুরা দিনটা যে আপনার জন্য ভালোভাবে পার করে দিলেন, এটার জন্য শুকরিয়া আদায় করবেন। আর সে কারণেই আপনার রাতের নিঃসঙ্গতা শেষে আল্লাহর সাথে সংলাপ। এশার নামাজ, রাতের নিঃসঙ্গতা থেকে আল্লাহর সাথে সংলাপ, রাতের নিঃসঙ্গতা থেকে আল্লাহর সাথে সংলাপ, এটা হয় এশার নামাজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই সব কাজ শেষ করে রাত নেমে এলো আপনার দুনিয়ায়, আপনার জীবনে, আপনার জগতে, আপনার পৃথিবীতে রাত নেমে এলো। এই রাতের নিঃসঙ্গতা একটা ভয়ঙ্কর, কারণ রাতে সব কিছু ভয়ঙ্কর কাহিনী ঘটতে থাকে। এই রাতের নিঃসঙ্গতা থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইবেন আপনি, যে এই নিঃসঙ্গ রাত, এই ভয়ঙ্কর, এই পাপাচারের রাত থেকে, হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করে আবার দিনের আলো দেখিও আমার জন্য। সেটা চাওয়ার জন্যই এশার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো প্রতিটা 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থবহুল। নামাজ পড়তে গেলে, মসজিদে গেলে যেরকম এক সওয়াবের অধিকারী হন আপনি, নিষ্পাপ হয়ে যান, ঠিক তেমনি সেই নামাজ পড়ার জন্য প্রতিটা সময়ের
ফরজ করে দিয়েছেন আপনার জন্য এবং তাকে অত্যন্ত মর্যাদাবান করেছেন আপনার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া প্রতিনিয়ত আদায় করতে হবে। নামাজ আপনাকে আমাকে অন্যায়, অত্যাচার, অবিচার থেকে রক্ষা করে দিবে। সূরা আনকাবুতে ৪৫ নম্বর আয়াতে বলা হয়েছে, যিনি সহি শুদ্ধ রূপে নামাজ আদায় করবেন তার চরিত্র অত্যন্ত সুন্দর হবে এবং তিনি তার হারাম থেকে বেঁচে থাকবেন। সুতরাং নামাজ আমাদেরকে প্রতিনিয়ত সুন্দরভাবে বেঁচে থাকার জন্য পথ দেখায়। নামাজ আমাদেরকে দুনিয়াবী সমস্ত পাপাচার থেকে বিরত রাখে। নামাজ আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য পাওয়ার, তার শাফায়াত পাওয়ার জন্য উত্তম রূপে কাজ করে। নামাজ আমাদেরকে পরকালের জান্নাত পেতে সহযোগিতা করে এবং আপনি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্য দিয়ে আপনার সামাজিক, রাষ্ট্রীয়, নৈতিক, পারিবারিক সব রকম হক আদায় হয়ে যায় যদি আপনি শুদ্ধ সহি রূপে নামাজ পড়েন এবং সেইভাবে আমল করতে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আনতে মসজিদে বসে থাকতেন দীর্ঘ সময় এবং আমল করতেন। তিনি সাধারণ সাহাবীদের মতো, তিনি সাধারণ মানুষের মতন, আপনার আমার মতো নামাজ পড়ে মসজিদ থেকে হুট করে বেরিয়ে পড়তেন না। তিনি মসজিদে বসে থাকতেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়ার চেষ্টা করতেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তার যে রহম, সেই রহমতের শুকরিয়া আদায় করার জন্য তিনি মসজিদে একাধিক সময়, অনেক সময়, দীর্ঘ সময় বসে আমল করতে থাকতেন। সুতরাং এই দুনিয়াবি কিছু না, এই দুনিয়াবি যে যা কিছু আপনি দেখছেন, যা কিছুর মধ্য দিয়ে আপনি বেঁচে আছেন, এটা কিছুই নয়, এর কিছুই আপনার সঙ্গে যাবে না। যাবে শুধুমাত্র আপনার আমল আর আপনার কিছু ভালো কাজ, সাদগায়ে জারিয়া। এই সাদগায়ে জারিয়া আর আপনার আমল, এগুলোই যাবে আপনার সাথে। আর শূন্য হাতে এসেছেন, শূন্য হাতেই চলে যাবেন এই দুনিয়া ছেড়ে। এই বাকি যা কিছু এই দুনিয়ার জন্য রেখে যাবেন, তা কোনো কাজে আসবে না। জানেন তো, আপনার জিন্দেগির সমস্ত ইনকামের মাত্র 30% আপনার পার্সোনাল ভোগে লাগে। আপনার জিন্দেগির সমস্ত ইনকামের 30% আপনার ভোগে লাগে, বাকি 70% আপনি আপনার নেক্সট প্রজন্মের জন্য, আপনার নেক্সট জেনারেশনের জন্য, আপনার পরিবারের জন্য, সন্তানের জন্য, বোর জন্য, আত্মীয় স্বজনের জন্য রেখে যান। এবং সেই যে 70% অর্থ ইনকাম করতে যেয়ে এই পৃথিবীতে আপনি যে গুনার ভাগীদার হয়ে যান, আপনি যে অন্যায় অত্যাচারের ভিতরে ঢুকে পড়েন, আপনি যে ঘুষ সুদেরকে উপেক্ষা করে আপনি সেগুলোকে নিয়ে থাকেন, সেটা আপনার কাজের কোনো আসে না, সেটা আপনার কোনো কাজে আসে না, সেটা আপনার জন্য অত্যন্ত ক্ষতির কারণ হয়ে যায় মৃত্যু পরবর্তীতে। সুতরাং 30% লাগে আপনার ভোগে, বাকিগুলো আপনি যদি একটু নিজেকে সামাল দিয়ে আপনার নিজের চলার মতন এবং পরিবারকে চলার মতন মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রেখে কতদিন বাঁচবেন, কি হালাতে বাঁচবেন, সেটা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আপনি যদি নিজেই প্ল্যান করে, নিজেই যদি অর্থ জমাইতে থাকেন, নিজেই যদি একটা ব্যবস্থাপনা তৈরি করতে থাকেন, তাহলে সেটা আপনার জন্য একটা ভুল হয়ে যাবে। কারণ মহান রাব্বুল আলামিন আপনাকে এখানে জমানোর জন্য পাঠাননি, আপনাকে এখানে অর্থশালী, বিত্তশালী, বিত্তবান হওয়ার জন্য পাঠাননি, নেতা হওয়ার জন্য আপনাকে এখানে পাঠাননি, পাঠিয়েছেন আপনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আলটিমেটলি আপনাকে তো মৃত্যুবরণ করতেই হবে। তো যখন আলটিমেটলি আপনাকে মৃত্যুবরণ করতেই হবে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেতেই হবে, তার সামনে দাঁড়াইতে হবে, আপনার কৃতকর্মের ফল আপনাকে ভোগ করতে হবে, আপনার কৃতকর্মকে আপনার মুখ দিয়ে, আপনার জবান দিয়ে যখন বলতে হবে, তখন কেন আর এখানে এত বৈভব বাড়ানোর, বিত্ত বৈভবের বাড়ানোর কেন এত দরকার? কি কাজে আসবে সেগুলো? আপনারা জানেন তো, মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার পরিকল্পনা করেছিলেন এবং সার্বিক দুনিয়াবি সব ব্যবস্থা করে রেখেছিলেন, কিন্তু উত্তম পরিকল্পনাকারী কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী। সুতরাং আপনি আমি কোনো পরিকল্পনাকারী নয়, আপনি আমি শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে যায় ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে। সুতরাং সেই ইবলিস শয়তান থেকে বেঁচে থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রতিনিয়ত 5 ওয়াক্ত শুকরিয়া আদায় করেন, নামাজ আদায় করেন, তওবা করতে থাকেন। প্রত্যেক দিন রাত্রে যখন ঘুমাতে যাবেন তখন মিনিমাম 70 বার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম 70 বার বলতে আপনার শুকরিয়া আদায় হয়ে যাবে, তওবা আদায় হয়ে যাবে, আর তার মধ্য থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যাবেন এবং পরকালে আপনার জন্য ভালো কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কার হিসেবে দিবেন। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা পুরস্কার, সেটা আপনার জিন্দেগির জন্য
মৃত্যু পরবর্তী জীবনের বাকি জিন্দেগির জন্য সফল কাম হয়ে যাবে। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু তোমার প্রেমে ডুবে রই আমি মাঝে